নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিশ্লেষণ করব ভারতের নতুন প্রধান বিচারপতি সূর্যকান্তের শপথগ্রহণ মঞ্চে ঘটে যাওয়া এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনেই সিজেআই সূর্যকান্ত পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। এই একটি দৃশ্য দেশকে দুভাগে ভাগ করে দিয়েছে। সম্মান নাকি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই প্রণামের রাজনৈতিক বার্তা কি। বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন? নতুন সিজেআই-এর মেয়াদে বড় কি পরিবর্তন আসতে পারে? এবং শপথের প্রতিটি বাক্য কি ইঙ্গিত করছে ভারতের ভবিষ্যৎ বিচার ব্যবস্থার জন্য? চলুন শুরু করি। রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক হল। জাতীয় সঙ্গীতের পর শুরু হল শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মুর্মুর কণ্ঠে শোনা গেল, রাষ্ট্রপতি মহাদয়া, আপনার অনুমতি হলে অনুষ্ঠান শুরু করা যাক। এরপর এগিয়ে এলেন বিচারপতি সূর্যকান্ত। স্বচ্ছ, গম্ভীর, শক্ত কণ্ঠে শপথ শুরু করেন, আমি ভারতের সংবিধানের প্রতি সত্যিকার শ্রদ্ধা ও নিষ্ঠা রাখব। ভয়, পক্ষপাত, অনুরাগ বা বিদ্বেষ ছাড়া দায়িত্ব পালন করব। সংবিধানের মর্যাদা রক্ষা করব। সারা হল হাততালিতে ভরে ওঠে। কিন্তু এরপরই আসে সেই বিতর্কের কেন্দ্রবিন্দু। শপথপত্রে সই করে রাষ্ট্রপতির দিকে এগিয়ে যান সিজেআই। রাষ্ট্রপতিকে প্রণাম, এটা সম্পূর্ণই প্রোটোকলের অংশ। এ নিয়ে কেউ প্রশ্ন তোলে না। কিন্তু সামনেই বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ, এবং বিচারপতি সূর্যকান্ত তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এই মুহূর্তটাই আজকের ভারতের রাজনৈতিক ও বিচারিক মহলে ঝড় তুলেছে। দেশ এখন দুই শিবিরে ভাগ। একদল বলছে, এটা ভারতীয় সংস্কৃতি, নম্রতা, ব্যক্তিগত সৌজন্য, বয়োজ্যেষ্ঠের প্রতি সম্মান। অন্য দল বলছে, প্রধান বিচারপতির এমন আচরণ বিচার বিভাগের স্বাধীনতার উপর প্রশ্ন তোলে। সুপ্রিম কোর্ট কি সরকারের সামনে নতজানু? এমন প্রশ্ন ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। কারণ যিনি শপথ নিচ্ছেন ভয়, পক্ষপাত, বিদ্বেষ ছাড়া দায়িত্ব পালন করবেন, সেই বিচারপতি ক্ষমতার শীর্ষে থাকা নেতাদের সামনে প্রণাম করলেন। এখানেই দ্বৈততা, এখানেই বিতর্ক। আজকের ভারত এমন সময়ের মধ্যে আছে যেখানে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তীব্র বিতর্ক, গুরুত্বপূর্ণ মামলার শুনানি বিলম্ব, বিচারপতিদের বদলি ও বেঞ্চ বাছাই নিয়ে প্রশ্ন, কেন্দ্রবিরোধী রায়ে আপিলের বন্যা, এবং আসন্ন সাংবিধানিক মামলা যার রাজনৈতিক প্রভাব বিশাল। ঠিক এই সময়ে একজন নতুন সিজেআই-এর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বাক্য, প্রতিটি দৃশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দীর্ঘ অভিজ্ঞতা, পরিবেশ, কৃষক অধিকার, শ্রমিক অধিকার, বড় বড় রায়, প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কঠোর অবস্থান, খাপ পঞ্চায়েত নিয়ে তার বিখ্যাত মন্তব্য, এই মানসিকতা মধ্যযুগীয়। গুরুত্বপূর্ণ বিষয়, তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ আগে কখনো ওঠেনি। এই কারণেই প্রণাম বিতর্ক আরও তীব্র হয়েছে। শপথে তিনি বললেন, কোনো ভয়, পক্ষপাত বা অনুরাগ ছাড়াই দায়িত্ব পালন করব। এটাই সুপ্রিম কোর্টের ভিত্তি। কিন্তু শপথের পরই যখন ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করা হলো, সেখানে প্রশ্ন উঠবেই। বিচার বিভাগ কি নির্বিকার থাকবে? ভবিষ্যতের রায়ে কি পক্ষপাতের অভিযোগ বাড়বে? নাকি এটি শুধু ব্যক্তিগত ভদ্রতা, এর সাথে বিচার ব্যবস্থার কোনো সম্পর্ক নেই? ১ নম্বর সম্ভাবনা, সরকার বিচার বিভাগের সম্পর্ক আরও মসৃণ হবে। গুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তি, প্রশাসনিক নীতিগুলো কম বাধাপ্রাপ্ত, কেন্দ্র আদালত সংঘাত কমবে, রাজনৈতিক অস্থিরতা কমতে পারে। ২ নম্বর সম্ভাবনা, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন আরও বাড়বে। বিরোধী দল বলবে, আদালত সরকারপন্থী, বড় সাংবিধানিক মামলার রায় নিয়ে সন্দেহ, বিচার ব্যবস্থার ওপর জনাস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী বছরগুলোতে সুপ্রিম কোর্টের সামনে আছে অবসরপ্রাপ্ত রাজ্যপাল, প্রধানমন্ত্রীর ক্ষমতা সংক্রান্ত মামলা, ইলেকশন কমিশন অ্যাপয়েন্টমেন্ট কেস, সরকার বনাম আদালত সংঘাত, সিএএ ও এনআরসি চ্যালেঞ্জ, আর্টিকেল ৩৭০-এর পরবর্তী পুনর্গঠন, রাজ্য-কেন্দ্র ক্ষমতার দ্বন্দ্ব, ধর্মীয় মেরুকরণ ও হেট স্পিচ, জাতীয় নিরাপত্তা আইন ইউএপি-এর অপব্যবহার,
বিচার ব্যবস্থার পূর্ণ ডিজিটাইজেশন নীতি। এসব মামলার রায় সরাসরি প্রভাব ফেলবে ভারতীয় সরকারের ক্ষমতার ওপর, রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশে এবং ভারতের গণতান্ত্রিক কাঠামোতে। এই পরিস্থিতিতে নতুন সিজেআই-এর প্রতিটি সিদ্ধান্ত ভারতের ইতিহাসে ধরা থাকবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রণাম কি সত্যিই কেবল সংস্কৃতি, নাকি এটি একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা? বিরোধীরা ইতিমধ্যে বলছে, এটা বিচার ব্যবস্থাকে নরম করার সংকেত। এটি সরকারের প্রতি আনুগত্যের বার্তা। এটি নৈতিক নির্ভরতাকে প্রকাশ করে। অন্যদিকে ক্ষমতা শিবির বলছে, এটা ভারতীয় সংস্কৃতি, ব্যক্তিগত ভদ্রতা, এতে বিচার ব্যবস্থার কোনো ক্ষতি নেই। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়, কারণ সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তির নয়, এটি সংবিধানের প্রতিষ্ঠান, এটি সরকারের সমান্তরাল শক্তি। তাই সিজেআই-এর প্রতিটি দৃশ্যই প্রতীকী বার্তা বহন করে। আজ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে সিজেআই সূর্যকান্ত জুডিশিয়ারি প্রণাম ডিবেট। এক পক্ষ বলছে এটা আওয়ার কালচার, অন্য পক্ষ বলছে এটা ডেঞ্জারাস সিগন্যাল। সাংবাদিক মহল থেকে আইনজীবীরা পর্যন্ত বলছেন, এই বিতর্ক শেষ নয়, এটি কেবল শুরু। সিজেআই সূর্যকান্ত একজন অভিজ্ঞ, সম্মানিত, কঠোর বিচারপতি। তার রায়, তার কর্মজীবন সবই প্রমাণ করে তিনি স্বাধীন চিন্তার মানুষ। কিন্তু যে প্রণাম আজ তিনি করলেন, সেটি তার সামনে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। এখন সময়ই বলবে, আদালত কি সরকারকে চ্যালেঞ্জ করবে, নাকি সহযোগিতার পথে হাঁটবে? রায়গুলি কি আরও কঠোর হবে, নাকি আরও নরম হবে? সব শেষে জয়ী হবে কি শপথের সেই লাইন, ভয়, পক্ষপাত, অনুরাগ বা বিদ্বেষ ছাড়া? এই লাইনই ঠিক করবে ভারতের বিচার ব্যবস্থা কোন পথে এগোবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।